সো হেই গাইস, দিস ইজ তৌসিফ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অল্প কিছু চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটি হবে খেলতে যাওয়া নিয়ে। তো আমরা খেলতে যাব তোমার সাউথ 24 পরগনা। তো সেখানে ডায়মন্ড হারবার। তো সেখানে যাব। এখানে আমাদের ছেলেপিলে সব ভবনগা স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে। তো আমাদের টিম উঠবে মুর্শিদাবাদ স্টেশন থেকে। চলো টিমের সাথে দেখা করাবো এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দিতে হবে। চলো সাথে থাকো। তো গাইজ এখন ঘড়িতে বাজে 1:28। তো প্রতিদিনের মতো আজকে আমি আবার রওনা হয়ে গেছি ভগবানগোলা স্টেশনের দিকে। তো ব্যাপার হচ্ছে আমরা খেলতে যাবো কোথায়, ডায়মন্ড হারবার। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে এখন যাবো স্টেশনের দিকে। সাথে আছে আমার বন্ধু। তো ব্যাপার হচ্ছে চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো আমরা এখানে পৌঁছে গিয়ে সব দাঁড়িয়ে আছি, সবাই যাবে এরা খেলতে। কোথায় যাবি বলতো? আমরা নদী পার হবো, নদী পার হয়ে ট্রেন ধরবো, দিয়ে ডায়মন্ড হারবার যাবো। নদী পার হতে হবে না, এই লাইনে যাবে। তো গাইস ভগবানগোলা স্টেশনে পৌঁছে ছেলেপিলে সব একসঙ্গে। তো ট্রেনের অপেক্ষা, ট্রেন আসুক তারপর আমরা আবার রওনা দেবো। তো আমাদের টিম কোথা থেকে উঠবে? আমাদের টিম মনে হয় মুর্শিদাবাদ স্টেশন থেকে উঠবে। তো সেখানে টিমের সাথে দেখা করাচ্ছি তোমাদেরকে। তারপর চলো ভিডিও। তো এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে গেল। ট্রেনে চড়ে আমরা যাবো রানাঘাট পর্যন্ত, তারপর আবার ট্রেন চেঞ্জ করবো ওখান থেকে। তো ট্রেনে আমাদের মুর্শিদাবাদ থেকে ছেলেপুলে ওঠার কথা ছিল, কিন্তু তারা বহরমপুর থেকে উঠবে। তারপর প্রকৃতির এই মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট স্টেশনে। সেখানে পৌঁছে ছেলেপুলে সব ট্রেনে উঠে গেল, উঠে সব আপন আপন জায়গায় বসে আছে। তো বন্ধুগণ, এখানে আমাদের স্যার কি দিয়ে পাঠিয়েছে গজা, তাই তো? কিভাবে খাচ্ছে রে বাবা গজা? আমি খেয়ে নিই, নাহলে কেড়ে খেয়ে নিবে। গজা নিয়ে কা করি, এ ওর হাতের আর এ ওর হাতের। তো বন্ধুরা, আমরা এখন রানাঘাট স্টেশনে নেমে গেছি। চলো এবার শিয়ালদা যাবো, ঠিক আছে? আবার ট্রেন ছাড়বে। কে বললো 28 ট্রেন? নিয়ে যাচ্ছি আমি। এরকম টিমের ছেলে পিলে সব একবারে ফুল জোশে নামছে, জোশের সাথে। চলো ট্রেনে উঠে আবার দেখা হবে। তো রানাঘাট থেকে শিয়ালদা গ্যালোপিন লোকাল ধরে আমরা শিয়ালদা দিকে রওনা দিলাম। সব ট্রেনে আপন আপন কাজে ব্যস্ত। ফাইনালি শিয়ালদা নেমে গেছি। শিয়ালদা নেমে গিয়ে সব ছেলে আছে। তো বন্ধুরা, আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গেছি। এবার ডায়মন্ড হারবার স্টেশনে ঢুকছে। চলো এই দৃশ্যটা তোমাদের দেখাই। আমাদের কখন ঢোকালো? 9:21-এ ঢুকিয়েছি ডায়মন্ড হারবারে। ভাই ছেলে পিলের বুদ্ধি দেখো ভাই। ও ছেলে পিলের বুদ্ধি দেখো, মারে করে। তো বন্ধুগণ, আমরা ডায়মন্ড হারবারে নেমে একটা হোটেলে এসেছি। হোটেলে খাওয়া দাওয়া করবো, সব ছেলেপিলে বসে আছে, দেখতে পাচ্ছ। তো কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তারপর আমরা মাঠের দিকে যাবো, ঠিক আছে? চলো খাওয়া আবার আসুক, তারপর তোমাদের দেখাই কি খাচ্ছি। তো আমাদের বিরিয়ানি চলে এসছে। হ্যাঁ, ও বিরিয়ানি খাবে ছেলে। ট্রেন থেকে নেমে চলো বিরিয়ানি চলে এসছে, সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদেরটা আসেনি। হালকা করে খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের রুমের দিকে রওনা দিলাম। তো এটা একটা স্কুল, এখানে লেখা আছে দেখো ডায়মন্ড হারবার হাই স্কুল। তো যাই হোক, এই স্কুলে আমরা পৌঁছে আমাদের রুম দেওয়া হবে। স্কুলটা বেশ বড়ই আছে। তো চলো রুমে যাওয়া যাক। তো গাইজ দেখতেই পাচ্ছ, রুমে গিয়ে সব আপন আপনকে জামা কাপড় থেকে শুয়ে গেছে। আসলে প্রায় ট্রেনে 7-8 ঘন্টা জার্নি করার পর অবস্থা এরকম হওয়াটাই স্বাভাবিক। তো হে গাইজ, আমরা রাত্রেবেলায় কোন স্কুলে ছিলাম রে? আমরা একটা বয়েজ স্কুলে ছিলাম এখানকারই, ডায়মন্ড হারবারে। তো এখন আমরা যাব তোমার একটা গার্লস স্কুল, সেখানে সব টিমগুলো আছে। তো সেখানে যাই, তারপর আমাদের রুম দিয়েছে, রুম দেখে আবার ব্যাগ নিয়ে যাচ্ছি সেখানে। তো চলো সেখানে গিয়ে স্কুলটা দেখাবো এবং রুমটাও দেখাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা অল্প একটু পায়ে হাঁটা পথ অতিক্রম করে পৌঁছালাম আরেকটি স্কুলে।
তো এটি একটি গার্লস স্কুল। তো গাইজ টিফিন পেয়ে গেলাম, টিফিন খাবো, ঠিক আছে? টিফিনের ভিতরে কি আছে দেখাচ্ছি। টিফিন আনবক্স হচ্ছে, একটা পাউরুটি, ডিম, কলা আর একটা নাড়ু। তো হালকা করে টিফিনটি সেরে নেওয়ার পর ডাক পড়ে গেল ভেরিফিকেশনের জন্য। তো আমি ডকুমেন্টসগুলো বের করে লাইনে দাঁড়িয়ে দিলাম, সবাই লাইন দেওয়া আছে। তো ভেরিফিকেশনের পর আমাকে তো বন্ধুরা আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাদের ভেরিফিকেশনের পর আমাদের একটা আইডি কার্ড দিল, যেটা দেখে মাঠে ঢুকতে নেবে। তো চলো, আমাদের খেলা 5টা থেকে শুরু হবে, আমরা একটু রেস্ট করবো, তারপর মাঠটা তোমাদের দেখাবো। মাঠটা কেমন, ম্যাটের উপর খেলা হবে, ম্যাট। চলো দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা লাঞ্চ করতে যাবো। আমাদের গাড়ি আসবে, গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের এটা হচ্ছে খাইতে ম্যাটে কিছু দিবে না, ঢুকতেও দিবে না, এটাই মেন। কিছু থাকছে না থাক, এটাই সবাই জানে, সবাই লাগবে। তো চলো গাড়ি আসুক, তারপর গাড়িতে করে মাঠে নিয়ে যাবে, মাঠে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। চলো গাড়ি আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা সবাই গাড়িতে চড়ে বসেছি। চলো মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে খুব সুন্দর পরিবেশন করেছে এরা, খাওয়া দাওয়া এখানেই হবে। যাই কি খেতে দেয় দেখি, আইটেম কি কি থাকে। তো প্রথমে এখানে আমাদের পাতা সার্ভ করে দেওয়া হলো, তারপর একটা করে জলের বোতল, তারপর সামনে বাটি যেটা দেখতে পাচ্ছ সেটা হাত ধোয়ার জন্য, এবং সাথে ছিল একটি টিস্যু। তারপরেই দিয়ে দেওয়া হলো ভাত, ভাতের সঙ্গে ছিল ডাল, ডালটা বেশ সুন্দর ছিল, তোমার মাছের মাথা দেওয়া, আর এটা ছিল পেঁয়াজ দিয়ে কি একটা নাম জানি না, তো যাই হোক। এবং সাথে ছিল তোমার আলু 65 এবং দুটো মাছ। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আবার রুমের দিকে রওনা দিলাম। চলো রুমে যাই। তো গাইস ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটি এই পর্যন্তই। তো লাঞ্চের পর কী কী করলাম পার্ট 2 ভিডিও আসছে। তো এই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। Audio Jungle.